এখনো কয়েকজন আসতে সুবহানাল্লাহ কইছে। আল্লাহ চাইলে আমাদের বুকটাকে ভরে দিতে পারেন কি পারেন না? নামাজকে অজুহাত দেবেন না ভাইরা আমার। নামাজের 1 নম্বর বেনিফিট হলো রিজিকের ক্রাইসিস দূর হয়ে গেল। 2 নম্বর বেনিফিট হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগবে 40-50 মিনিট। 40-50 মিনিট। আচ্ছা রিকশা চালান কেডা? হাত তুলুন যে। কেউ না এনো? তুমি দাঁড়াও ভাই, একটু দাঁড়াও। তোমার নাম কি? হ্যাঁ, আব্দুল রাব্বুল। আরে তোমার নাম তো চেঞ্জ করা দরকার ভাই। আচ্ছা পুরো নামটা বলো, পুরো নামটা বলো। ফাইজুল ইসলাম বলবা, রাব্বুল বলবা না, ঠিক আছে? আচ্ছা আব্দে রাব্বি বলতে পারো। এটা আবার রাগ করবেন না, তুমিও কষ্ট নিও না, কারণ ইসলামের নিয়ম হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ আসতেন, তার নামটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ না হতো, তাহলে তিনি নামটা চেঞ্জ করে দিতেন। ফজলে রাব্বি না, ফাইজুল। ফাইজুল, আচ্ছা ফাইজুল ইসলাম। আচ্ছা ভাই, তুমি রিকশা চালাও কয় ঘন্টা? 8 ঘন্টা। ভাই মনোযোগ দিয়ে শোনেন আপনারা, এইবারের কাছ থেকে হিসাব নিতেছি। আচ্ছা এই 8 ঘন্টা রিকশা চালানোর ভিতরে তুমি যদি নিয়ত করে ফেলো যে আমি নামাজটা রিকশা চালাম ঠিকই, কিন্তু নামাজটা সময় মতো পড়বাম, তাইলে তোমার নামাজ পড়তে 5 ওয়াক্ত, রিকশা চালানোর মধ্যে তো নামাজ হয় 4 ওয়াক্ত বা 3 ওয়াক্ত। ওই 3 ওয়াক্ত পড়লে কতক্ষণ সময় লাগবে? আরেকটু বেশি, 30 মিনিট। আচ্ছা 30 মিনিট বসো, মাশাআল্লাহ। একটু বসে শুনেন, দাঁড়ায় প্রশ্ন করলে এমনিতেই ফায়জামা গরম হয়ে যায় অনেকে। বেলা যে উত্তর দিছে সেটাই তো বেশি। মাশাআল্লাহ বলেন সবাই। এটা খুব সুন্দর উত্তর দিছে। ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে শুনুন। রিকশা চালালেন কয় ঘন্টা? 8 ঘন্টা 9 ঘন্টা। খেতে কাজ করলেন 10 ঘন্টা। আর আল্লাহকে সিজদা করবেন কয় ঘন্টা? 30-40 মিনিট। আপনারা আসুন, এদিকে আসুন। ইমার্জেন্সি না থাকলে চলে আসুন, অল্প সময়ের মধ্যেই দোয়া হবে। আসুন, চলে আসুন, একজন নেতা হয়ে বাকি 2 জনকে নিয়ে চলে আসুন। আমার ভাইরা জোরে আওয়াজ করে এদিকে বলুন। আমরা খেতে কাজ করি 12 ঘন্টা, কিন্তু নামাজ পড়বো কয় ঘন্টা? আচ্ছা ধরেন 1 ঘন্টায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহর কোন বান্দা যদি সময় মতো নামাজটা পড়ে নেয়, তাহলে তার সারা দিন রিকশা চালালেও, ব্যবসা করলেও, ঠেলা চালালেও, খেতে কাজ করলেও, সারাটা দিনের কাজের বিপরীতেও আল্লাহ সারা দিন নামাজ পড়ার সমান সওয়াব দিয়ে দেবে। তার মানে চালাইবেন রিকশা, সওয়াব হবে নামাজ পড়নের। আমাদের এমন হয়ে যাক, আমরা তা চাই কি চাই না? চাইলে কি করবেন? আপনি ফজরের নামাজের সময় রিকশা নিয়ে বের হয়ে মসজিদে নামাজ পড়বেন, পরে রিকশা চালাতে থাকবেন, আবার জোহরের নামাজের টাইম হবে, রিকশায় তালা দিয়ে জোহরের নামাজটা পড়ে ফেলবেন। আবার আসরের সময় হবে, আবার আসরের নামাজটা পড়ে ফেলবেন। গেল 2 নম্বর বেনিফিট। মনোযোগ দিয়ে শুনুন। 3 নম্বর বেনিফিট হলো যারা সময় মতো নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে আদর করে ডেকে নিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে আমরা চাই কি চাই না? কয়েকজন ভাই আমার দিকে এমন ভাবে ছায়া রইছে, এরা চোখ দেখে মনে হইতেছে, এরা মনে মনে কইতেছে, হায় রে সারা জীবন নামাজটা না পড়ে কি ভুলটা করছি। বিশ্বাস করেন আমার এটা মনে হইতেছে এখন। ও ভাই আফসোস হোক, নামাজি 2 ধরনের। নামাজ তরক করে যারা, এই ধরনের মানুষ 2 ধরনের হয়। একটা হইলো নামাজ তরক করে কিন্তু অনুভূতি নাই, আফসোস নাই, এরা জাহান্নামী, মারাত্মক পর্যায়ের ক্ষতি করছে। আরেকটা হলো কোনো কারণে মিস হয়ে গেছে কিন্তু আফসোস, হায় রে কি হইলো রে, কি হইলো রে, কি হইলো রে। এই আফসোস থাকার দরকার আমাদের আছে না নাই? নামাজের 3 নম্বর বেনিফিট হলো হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাবে। হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে আমরা চাই কিনা? আচ্ছা এখন সূর্য কতটুকু দূরে আছে বলতে পারবেন আপনারা? 15 কোটি কিলোমিটার দূরে। আয় তোমরা 2 জন সামনে আসো। আচ্ছা কয় কোটি কিলোমিটার? 1500 না, কিন্তু 15 কোটি হইলে এন থেকে সুলাইকের মাঠটা তো হইবই নাকি, কই আপনারা? আর একটু বেশি হইবে বেড়া, একটু বেশি হইলে হইব 15 কোটি বেড়া। 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দেয়। ভালো করে শুনুন, মা বোনেরাও শুনুন, এই সূর্যের তাপ কিন্তু আমাদের কাছে সরাসরি আসে না। মাঝখানে একটা ফিল্টার আছে, ছাকনি। এই ছাকনিটারে বিজ্ঞানীরা নাম দিয়েছে ওজোন লেয়ার, বাংলায় বলে ওজোন স্তর। এটা হলো 10 কিলোমিটার মোটা।
একটা ছাকনি 10 কিলোমিটার প্রশস্ত, জোরে বলুন এই ছাকনিটা মহাশূন্যে কে দিয়েছেন? ও বাজান, 15 কোটি কিলোমিটার দূর থেকে তাপ আসে, আর 10 কিলোমিটার ছাকুনি দিয়ে, মোটা ছাকুনি দিয়ে ছেকে ছেকে আসে। এরপরেও চৈত্র মাসে যখন আমরা বোরো ধানের খেতে কাজ করি, কয়েক মিনিট পর পর ক্ষেত ছেড়ে দিয়ে সূর্যের তাপ সহ্য হয় না, গাছের ছায়ায় গিয়ে বিশ্রাম করতে হয়। এবার আপনারা বলুন, হাসরের ময়দানে সূর্য কি আরো দূরে থাকবে না কাছে? আরো জোরে, দূরে না কাছে? কতটুকু কাছে? ছাকনি থাকবে না। এই যে সেরাটাই কয়েলছে আদাত দিলে, দাঁড়াও তুমি, মাশাআল্লাহ, বেড়া একটা, এইটা বেড়া নিতে আমরা দরকার, নাম কি? মাশাআল্লাহ, বসো, আল্লাহ কবুল করুন এদেরকে, জোরে বলুন আমিন। সূর্য মাথার কাছে থাকবে, এই দিন বিপদ আছে না নাই? আল্লাহ নবী বলছেন, এই বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা খালি মসজিদ আত্মাটারে মসজিদে ঝুলায় রাখো, গিয়া কাম কাম ব্যাগটাই করো, রিক্সা চালাও, ঠেলা গাড়ি চালাও, কোনো সমস্যা নাই, আজান হইলে খালি মসজিদে আয় বইরো, তাইলে আল্লাহ হাসরের ময়দানে তোমার ডাইককে নিয়া সূর্যের তাপ থেকে হেফাজত করে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দেবেন। জোরে বলুন, আমরা আর আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাই কি চাই না? একবার আমারে কইতেছে, কয় হুজুর, 8টা মসজিদে ঝুলায় রাখুন মানে কি রশিদে বাইন্ধা তুইতাম না? বাইন্ধা তোমার না, ব্যাপার আছে। সেরাই বিয়া করছে কুল্লের সর, কোন সর বিয়া করছে? কইন কুল্লের সর বিয়া করছে। বিয়ে করে যখন বাড়ি আসলো, মোবাইল একটু পরে পরে দেখে, আর মনে মনে চিন্তা করে, বউ একটা মিস কল দিল নাকি? এই যে মিস কলের আশা করতেছে, এর মন পড়ে রয়েছে কই, কথা কয় না। কোন সর? কুল্লের সর। কারণ হেন কেডা আছে? বউ। এই যে আত্মা ঝুলে থাকা মানে হলো এটা। মনোযোগ দিন বাবাজিরা, মাঝে মধ্যে একটু হাসির ছলে বলবো, কিন্তু আপনারা দিলের কান খুলে, হৃদয়ের জানালা খুলে শুনবেন। এই মাহফিলটা সার্থক কবুল হোক, জোরে বলুন আমিন। এই ছেলেরা, তোমরা ওইদিকে তাকাও, কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে, তোমাদের পরীক্ষা হবে কিন্তু ওয়াজ শেষে। এই কথা বলছো কেন? এদিকে তাকাও, কথা শোনো। কাজের কথাটা শয়তান মিস করাইতে চায় যদি নামাজি হয়ে যায়, এই জন্য। আত্মা ঝুলিয়ে রাখা মানে কি? বেড়ায় গেছে, খেত কাম হতো। এই জোরে কোন কি হতো গেছে? তোমার নাম কি? হ্যাঁ, তুমি দাঁড়াও, তোমার নামটা বলো। তুমি দাঁড়াও, হ্যাঁ বলো তুমি। হ্যাঁ, রুবেল বেড়ায় এত ঘুরি আছে না? তো বেড়া যে সময় এই যাইতেছে ক্যামেরা লইয়া, পরে হেই বেড়ায় দাঁড় করেছে, রুবেল বাজান কষে কয়টা বাজে এখন? বেড়ায় কইতেছে, কাকু ফোনে 1টা বাজে। কি কইছে কাকু? তখন এই বুড়ে বেড়ায় কইতেছে, না বাজান বসো, না বাজান তাইলে আর খেত কাম করতাম না, ফোনে 1টা বাজে গেছে, জায়গা গিয়া গোসলটা কইরা উজু কইরা মসজিদে গিয়া জামাতের সাথে জোহরের নামাজটা পড়বাম। এই হলো আত্মা ঝুলিয়ে রাখা। আসরের সময় আরেক বেটা যাইতেছে, কই ভাই 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 দেখুনছে ভাই কয়টা বাজে? আমি তো গড়ি চিনি না ভাই, এই কয়টা বাজে দেখুনছে? কই 5টা বাজনের 10 মিনিট আছে। কই কি তো কাম ফালায়, এত আগে গিয়ে নামাজ পড়ি। মসজিদে এসে নামাজ পড়ে আত্মা ঝুলিয়ে রাখা মানে কি শুনুন, আসরের নামাজ পড়ে গরুগুলো ঘরে দিয়ে যাচ্ছে আপনার বৌলা ইয়াকুবগঞ্জ বাজারে অথবা চৌরাস্তা বাজারে। যখন যায়, কে কয়েকজন বলেছে বৌলায় বাজারে কম দামে মাছ বেচা হয়। এক বেটা এক হইছে, কয় কাকু, এই বেটা এদিকে তাক, কয় কাকু এই বৌলায় বাজারে কম দামে মাছ বেচতেছে। এই কম দামে কি বেচতেছে? হেই বেটা ব্যাগ লইয়া দিছে দৌড়, কয় কম দামে মাছ কিনবা মাছ। তো বৌলাই চৌরাস্তা বাজারে যাবে, তো এর আধা কিলোমিটার আগে এক বেটার সাথে দেখা। হে বেটা কইতেছে, কয় কাকু কই যায়? কয় বেটা এই বলে বাজারে বলে কম দামে মাছ বেচে, আজকে বেশায়া কিনবা। কয় কাকু সারায়া যান, মাছের দাম বাইরে যাইবো গা। এরই মাঝে মুয়াজ্জিন কইতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেটায় ব্যাগ থইয়া কইতেছে, মাছের দাম বাড়লে বাড়ো, আগে জামাতের সাথে নামাজ। এইটারে কয় আত্মা ঝুলিয়ে রাখা। এভাবে যদি ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। আরেকটা পুরস্কারের কথা বলেন, আমাদের কথাটা শেষ করি বাজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বুদিআল মাইয়িতুল কবরা, কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে। আই কবরে যাইতেন না, কেডা কেডা হাত তুলুন। এক সেরা হেন হাত তুলছে, বেটা কবরে যাইতো না বলে। তোর বেটা যাওয়ার লাগবে, তোরে তো এমনি নে ফুটাইবো না, তুই যাইতে কি তা? কবরে কি কেউ সাথে যায় না? গিয়া থয়ে কি যায় না, হেরে হয়ে যায়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা বুদিআল, মনোযোগ দিয়ে শুনুন, ইদা, তোমরাও শোনো, মনোযোগ দাও। মাশাআল্লাহ, ছেলেগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে। ইদা বুদিআল মাইয়িতুল কবর, কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আহারে এখানে যেই ছেলেটা সবচেয়ে ছোট, 100 বছর পরে সেও পৃথিবীতে থাকবে না, ঠিক কিনা? সামনের 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, মাঠ ঘাট রাস্তা গাছ সব থাকবে, আমরা চলে যাব কবরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, চাচাজি আপনার একটা কথা জিজ্ঞাইতাম, রাগ করবেন তো একটু দাঁড়ানছে, উত্তর সঠিক আপনি নাও দিতে পারেন, কোনো আফসোস নাই, কষ্ট পাবেন না। কয় বড় মানুষের রাখতে তুই আইলে হইলা কি কামটা হইব? মাশাআল্লাহ, বসুন। বেটা কি কইছে, ফেরেশতারা কি করব? কিন্তু জিজ্ঞেস করার আগে আরেকটা ঘটনা ঘটবে। সেই ঘটনাটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনেরাও শুনুন, ইদা বুদিআল মাইয়িতুল কবর, কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, ইয়াজলিসু, সে উঠে বসবে। জোরে বলুন, কি করবে? ইয়ামসাহু আইনাইহি, চোখ মুছবে। এমন সময় দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে, মার রাব্বুক, তোমার রব কে? আর হে দেখবো, মুসসিলাতিশ শামসু ইনদা গুরুবিহা, সে দেখবে সূর্য ডুবে যাচ্ছে। সূর্য ডুবে যাচ্ছে দেখেই সে বলবে, ভাই মার রব্বুকা প্রশ্নটা একটু পরে করুন, আমার একটু সময় দিন, আসরের নামাজের সময় যাইতেছে, আগে নামাজটা পড়ে লই। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, তোমার আর নামাজ পড়া লাগবে না, তুমি যে দুনিয়ায় নামাজে ছিলে সেটা আমি বুঝে ফেলেছি, সুতরাং তোমার আর নামাজ লাগবে না, তুমি জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এরপরে হইলো 3টা প্রশ্ন, সেই প্রশ্ন করবে আর আল্লাহ ওই ব্যক্তির জবান দিয়ে প্রশ্নের উত্তর বের করে দেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে বলতে থাকবেন, সাদাকাতা আবদি, আমার বান্দা তুমি সত্য বলেছো, সত্য বলেছো, সত্য বলেছো, ফাফরিশুহু বিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাও, ওয়ালবিসুহু বিল জান্নাহ, জান্নাতের পোশাক পরাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের দুয়ার খুলে দাও। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে এদিকে তাকান, আমাদের কবরের অবস্থাটা এমন হোক, জোরে বলুন, আমরা তো চাই কি চাই না? চাইলে মনে রাখতে হবে, এই যে সূর্য ডুবে যেতে দেখে নামাজ পড়তে অস্থির হয়ে যাবে, সবাই কিন্তু হবে না। যে বেড়ায় খালি দোকানদারি করছেন, নামাজ ফাঁকি দিত, হ্যাঁ কইব ফাল্লাটা কইলো আগে দোকানটা খুললে লাই, চাবিটা দাও। যে বেড়ায় নামাজের সময় গরু ঘর দিত, হে বেড়া কইব বউ গোয়াল ঘরের চাবিটা দাও, দিয়া লই গরুরই। আর যে ব্যক্তি নামাজের সময় বাজার করত, সে বলবো ব্যাগটা দেও, বাজার কইরে আই। যে বেটা গাঞ্জা খাইতো, ফেরেশতারা কইব গাঞ্জা টাঞ্জা আছে নি, একটু দেলো নাকি খাই। সেই সময় নামাজের জন্য আমরা অস্থির হই, এটা আমরা চাই কি চাই না? চাইলে নামাজ ছাড়বেন না ধরবেন? আরে জোরে বলুন। ফজর থেকে নামাজ শুরু করে দেন। আরে ফজরের নামাজের ফজিলত বললেই তো অনেক কিছু। আল্লাহ নবী, আপনাদের কি খারাপ লাগতেছে না? বেশি একটা আওয়াজ নাই দেখা যায়, খারাপই লাগতেছে মনে হয় না? মনোযোগ দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সে সারা দিন আল্লাহর নিরাপত্তার ভেতরে থাকবে।